হ্যালো গাইজ, হ্যাপি সানডে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। বাই দ্য ওয়ে, আমি শম্পা। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। কালকে রাতের বেলা একটু হালকা হাওয়া দিয়েছিল, তাই সকালবেলা চলে এসেছি ছাদে গাছগুলো দেখতে কেমন আছে। এসে দেখছি গাছগুলো বেশ ভালোই আছে। হালকা একটু বৃষ্টিও হয়েছিল, যার জন্য গাছগুলো একদম সতেজ আছে। দেখো বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো বন্ধুরা আমার এই ভিডিওটা। দেখো এখানে পদ্ম ফুল ফুটেছে, কি ভালো লাগছে পদ্ম ফুল দুটো দেখতে। আরো অনেক ছোট ছোট কড়ি আছে যেগুলো পরে ফুটবে, তোমাদের সাথে শেয়ার করব। দেখো কি সুন্দর ফুলগুলো ফুটেছে। সব এখানে কলবের গাছ, সব কটাতেই দুটো একটা করে রোজই ফুল ফোটে, সেই ফুল দিয়ে পুজো করি। দেখো এখানে একটা জবা ফুল ফুটেছে, যদিও বাজার থেকে ফুল কিনে নিয়ে আসে, তারপরও গাছের ফুল দিয়ে পুজো দিতে তো ভীষণ ভালো লাগে। দেখো এখানেও একটা জবা ফুল ফুটেছে। এইদিকে দেখো এটা হচ্ছে পঞ্চমুখী জবা, কি সুন্দর কত বড় ফুটেছে ফুলটা। তবে এই গাছের পরিচর্যা কিন্তু আমার যাই করে। দেখো এখানে দুটো বড় বড় জবা ফুল ফুটেছে, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে। আর এদিকে দেখো লাল শাক, এখানে দানা বসিয়েছিল লাল শাকের, কিন্তু দেখো শাকগুলো কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে যেন এক্ষুনি তুলে নিই। দেখতে কিন্তু দারুণ লাগছে বন্ধুরা। এবার আমি নিচে নেমে যাব। নিচে নেমে চা বসিয়ে দিয়েছি, এখন একটু চা খাবো। চা খেয়ে রান্না বান্না করবো, আরও সারাদিনের অনেক কিছুই আছে তোমার সাথে আজকে শেয়ার করব, যেহেতু আজকে সানডে। দেখো চা নিয়ে নিয়েছি, চা খেতে খেতে দেখছি যা বেরিয়েছে হাতে দাও নিয়ে। চলো তোমাদেরকে দেখাই ও কি করছে, কোথায় যাচ্ছে। এই দেখো হাতে গ্লাভস পরে দাও নিয়ে কি করছে। দেখো এটা হচ্ছে আমাদের গোলাপ গাছ, অনেক ফুল ফোটে এই গাছটাতে। আর রাস্তা দিয়ে যেতে যেতে সবাই নেয় এই ফুলগুলো। তোমাকে এই বুদ্ধিটা কে দিল, বটি দিয়ে গাছ কাটার? বটি দাও হারিয়ে গেছে আমাদের। একটা দাও কিনেছিলাম অনেক টাকা দিয়ে, দাওটা যে পাই না, তো পাই না। তাকে দিছি আর সে আমাদের দেয় নাই। তাহলে ঘরের জিনিস হারায়। পুরো গাছটা কেটে দিচ্ছ কেন? এটা ছাড়ছি গো দিদি, ছাটলে পরে গাছটা আরো ভালো হবে। এটা তো এতটুকু গোলাপে দিয়েছে, তা হাতে আবার গ্লাভস পরে। এটা কাটা লাগে না, এটা হচ্ছে আবিরের বুদ্ধি, মানে আমার ছেলের বুদ্ধি। কি গো দেখো এরপর রান্না বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে একটা পাঁচমিশালি তরকারি। আর এদিকে হচ্ছে পটল চিংড়ি রান্না করেছি আজকে। আর এটা হচ্ছে কাতলা মাছ, দই কাতলা করেছি। এটাই আজকে রান্না। তারপর দুপুরে খাওয়া দাওয়া সেরে মা ছেলে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। আমার বড়মশাইয়ের তো একদম সময় হয় না দোকান ছেড়ে, তাই ছেলে বলল চলো একটু কেনাকাটি করার আছে। কোথায় যাই চলো তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো বন্ধুরা। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো, পাশে থেকো। আর যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। দেখো যাচ্ছি। ফাইনালি চলে এসেছি। দেখো ছেলে গাড়ি পার্কিং করছে, কত বাইক দেখো, বিশাল বড় এরিয়া নিয়ে। এখানে একটা মল, সেই মলটাতেই এসছি আমরা, তোমাদেরকে দেখাবো বন্ধুরা, সাথে থাকো দেখতে থাকো। ছেলে গাড়ি রাখছে, আমি একটু ক্যামেরা করছিলাম, তবে ছেলের সামনে একদমই ক্যামেরা করা যায় না। দেখো এবার আমি আর ছেলে মলটাতে যাচ্ছি। এটা হচ্ছে রঙ্গোলি মল। ভীষণ ভালো লাগছিল, অনেক দিন পর বেরিয়েছি আবার বাড়ি থেকে একদমই বেরোনো হয় না, তাই মাঝে মাঝে একটু বেরোলে ভালোই লাগে। ছেলে আর আমি যাচ্ছি মলটাতে, তোমার সাথে শেয়ার করি বন্ধুরা, তোমরা দেখতে থাকো। মলটা ভীষণ বড়। দেখো এদিকে গাছগুলো,
কি সুন্দর লাগছিল বন্ধুরা দেখতে এই গাছগুলো, মলটাতে ঢুকতেই এই গাছগুলো, এগুলোকে পিটুনিয়া গাছ বলে। দেখো বন্ধুরা কত সুন্দর। আর এইদিকে দেখো বাইরেটা খুব সুন্দর করে সাজানো, জানো তো বন্ধুরা, মলের ভীষণ ভালো লাগে। এর আগেও আমি 2-1 বার এসেছি, আবারও আসলাম ছেলের সাথে। দেখো মলটার ভেতরে যাচ্ছি, দেখতে পাচ্ছ ভীষণ বড় মলটা। দেখো ভেতরটা দেখো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, আর সানডে বলে কত লোকজনও আছে, বেশ ভিড় হয়েছিল মলটাতে, ভীষণ ভালো লাগছিল। দেখো এদিকে কত টেডি বিয়ার, পুতুলের দোকান। দেখো এখানে কত কানের দোকান, দেখো কত রকম কানের, বেশ ভালো লাগছিল দেখতে। এবার দেখো সিঁড়ি দিয়ে দোতলায় উঠে যাচ্ছি, দোতলাটা দেখাবো তোমাদেরকে। দেখো বন্ধুরা কত সুন্দর সাজানো গোছানো, বেশ ভালো লাগছিল। সবাই এখানে সেলফি নিচ্ছিল। দেখো এটা হচ্ছে একটা জুয়েলারির দোকান। পুরো মলটা তো ভালো করে দেখাতে পারবো না, সব দোকান দেখাতে গেলে ভিডিও বিশাল বড় হয়ে যাবে, তাই যেটুকু পেরেছি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো উপর থেকে নিচুটা দেখতে কত সুন্দর লাগছে, কত সুন্দর সাজিয়েছে। দেখো বেশ ভালো লাগছিল, অনেকদিন পর এরকম আবার একটু বেরোলাম। মাঝে মাঝে বেরোলে পরে সবারই ভালো লাগে বলো। দেখো এদিকে জামা কাপড়ের দোকান, এটা ছেলেদের ড্রেস। এটা একটা ব্যাগের দোকান। দেখো কত সুন্দর সাজানো গোছানো সব জিনিসপত্র। এটা হচ্ছে মেয়েদের ড্রেস। দেখো কত সুন্দর সুন্দর ড্রেস এখানে। এবার চলে যাচ্ছি 3 তলায়, একটু কিছু খাবো, খিদেও পেয়ে গেছে, তাই ছেলে বলল চলো ওপরে খাবার ব্যবস্থা আছে, ওপরে যাই, তাই যাচ্ছি। দেখো বন্ধুরা এটা হচ্ছে খাবার জায়গা, সবাই বসে খাচ্ছে। দেখো কত বড় এরিয়া নিয়ে, বেশ ভালোই লাগছিল। তাই আমরাও একটা জায়গায় বসবো, তাই জায়গা খুঁজছি কোনখানটায় বসা যায়। এখানটাতে বসলাম। দেখো ছেলে গেছে খাবার আনতে, সামনেই টেবিলে বসেছি, একটু কি খাবার আনে ছেলে দেখা যাক। দেখো কত ছোট বাচ্চা নিয়ে মলে এসছে ঘুরতে। দেখো ছেলে খাবার নিয়ে এসেছে, পোলাও আর চিকেন। যেহেতু পোলাও ও ভীষণ ভালো খায়, তাই পোলাও আর চিকেন নিয়ে এসছে। মা ছেলে দুজনে একটু খেলাম।
এটা খাবার পরে দেখো আইসক্রিম নিয়ে এসছে, দুটো চকলেট আর একটা ভ্যানিলা ফ্লেভার। প্রথমে চকলেটটাই এনেছিল, তারপরে আবার গিয়ে ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিমটা নিয়ে এসছে। ওর খুব পছন্দ ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম। খেলাম, খাওয়া দাওয়া শেষে আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। প্রায় 9টা বেজে গেছে, আর বেশিক্ষণ থাকবো না। এবার দেখো বেরোচ্ছি, এসে দেখছি এই সিঁড়িটা চলছে না। বলো কেমন লাগে? শাড়ি পরে গেছিলাম, খুব অসুবিধা হচ্ছিল নামতে, এক পা করে নেমেছি। আর ছেলে তো খুব হাসছিল। বেরিয়ে পড়লাম মল থেকে। এখানে এসে দেখি অনেক জোরে বাজনা বাজছে। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে ফুলগুলো। গেট থেকে বেরোতে এরকম সুন্দর সাজিয়ে রেখেছে। দেখো এই পাশেই একটা বিয়ে বাড়ি হচ্ছে, ভীষণ বাজনা বাজছিল। দেখো এখানে বিয়ে হচ্ছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টস করে জানিও। দেখো বেরিয়ে পড়লাম, এবার ছেলে গাড়ি আনতে গেছে, আমি হাঁটতে হাঁটতে আসছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।